আসসালামু আলাইকুম। আমি পলিশ ব্লগের পলি বলছি কুষ্টিয়া থেকে। আমার নতুন আরেকটি ব্লগে সবাইকে স্বাগতম। বর্তমান পরিস্থিতিতে জানি না কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই কেমন আছেন। আশা রাখছি সবাই ভালো আছেন। আজ কয়েকদিন থেকেই বাইরে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে। সকালে তাই ঘুম থেকে উঠতে একটু দেরি হয়েছে। এখন যে অংশটুকু দেখছেন এই অংশটুকু থেকে কিন্তু শনিবারের সকাল থেকে। আসলে বৃষ্টি হলে সবারই একটু ঘুম ভালো হয়, আর তার থেকে সকালের ঘুমটা মনে হয় একটু বেশিই ভালো হয়, যার কারণে ঘুম থেকে একটু দেরি হয়েছে উঠতে। তাই ভাবলাম আজকে আর রুটি খাবো না, একটু পাতলা খিচুড়ি করি। এবং গতদিনকের যে মাংস ছিল সেই মাংসটা দিয়েই পাতলা খিচুড়ি রান্না করলাম। সকালে খাবার দাবার খাওয়ার পরে বেলকনিতে এসে একটু দাঁড়ালাম। দেখেন বাইরে বৃষ্টি হচ্ছে। এখন কিন্তু প্রায় 11টা বাজে। হালকা বৃষ্টিটা একটু কমেছে, তাই এমন বৃষ্টিতে কিন্তু খিচুড়ি খেতে খুব ভালো লাগে। এই জন্য আজ সকালে খিচুড়িটা খেয়ে নিলাম। বৃষ্টি কিন্তু অনেক ভালো লাগে, কিন্তু 2-3 দিন থেকে বৃষ্টি থাকে, এমন বৃষ্টিও কিন্তু ভালো লাগে না। বাইরে যাওয়া যায় না, ঘর বাড়ি সব ছেঁচড়িতে হয়ে থাকে, যার কারণে মনে হয় বৃষ্টি হবে, তারপরে আবার রোদ হয়ে চারিদিকে রৌদ্র উজ্জ্বল থাকবে এবং সব কিছু শুকিয়ে যাবে। সেটাই কিন্তু ভালো লাগে। আমি বেলকনিতে দাঁড়িয়ে থাকতে থাকতে আমার মেয়ে ও তার বাবা দুইজন মিলে কিন্তু একটা জাম্বুরা ছড়িয়ে নিয়েছিল। জাম্বুরার ভিতরে লবণ আর শুকনো মরিচ একসঙ্গে ভেজে গুঁড়ো করে রাখা, আসলে আমরা বাদামের সঙ্গে যেই মশলাটা খাই সেটা, ওটা দিয়ে ভালোভাবে মাখিয়ে নিয়েছে। এটা খেতে কিন্তু খুবই ভালো হয়েছিল। আর বৃষ্টি যতই হোক না কেন গরম কিন্তু কমছে না। এই গরমে কিন্তু 11টা-12টার দিকে এমন একটা খাবার খেতে খুবই ভালো লাগে। মেয়ে আর তার বাবা দুজনে মাখিয়ে খেয়েছে, সাথে কিন্তু আমার জন্য একটু রেখে দিয়েছে। আমি কিন্তু তখন অন্য কাজ করছিলাম, যার কারণে আমি আর এই লেবু মাখার ভিতরে যেতে পারিনি। দুজনে খেয়ে আমার জন্য একটু ভাগ করেও রেখে দিয়েছিল। খেতে কিন্তু খুবই টেস্টি হয়েছিল। আমাদের ঘরে এমন খাবার মাঝে মাঝেই হয়। মেয়েকে বলেছিলাম, তোমরা তো জাম্বুরা মাখিয়ে খাচ্ছ, আমার জন্য একটু ভিডিও ক্লিপ রেখে দিও। ওরা দুইজন খেয়েছে, সাথে আমার জন্য এটুকু আবার ভিডিও করে রেখেছে। জাম্বুরা খাওয়ার পরে ঘরের কাজটুকু সেরে নিয়েছি। নিয়ে দুপুরে বিরিয়ানি আর সঙ্গে ছিল ডালের বড়া। আসলে আমাদের ঘরে বিরিয়ানির সঙ্গে ডালের বড়া না হলে কাবাব, এই দুইটার যে কোনো একটা থাকতেই হবে। তা না হলে কেউ শুধু বিরিয়ানি খেতে চায় না, ডিমও খেতে চায় না। তাদের নাকি ডালের বড়া অথবা কাবাব, এই যে কোনো একটা হলেই ভালো হয়। দুপুরের খাবার খাওয়া শেষ করে একটু রেস্ট নেওয়ার পরে দেখলাম বাইরে আর বৃষ্টি নেই। বিকালে কিন্তু একটু বৃষ্টি কমেছিল। আমরা বাজারে গিয়েছিলাম। আসলে আমাদের মাসের বাজারটা করা হয় নাই। আমারও একটা জিনিস কেনা ছিল। আসলে কি কিনেছি সেটা আপনাদের সাথে শেয়ার করব, যার কারণে আমি বাজারে গিয়েছিলাম। আমি কিন্তু মাছ মাংস বা সবজি এগুলো কেনার সময় কখনো বাজারে যাই না। বাজারে আসলে মেয়েদের যে জিনিসগুলো হাঁড়ি পাতিল বা সাথে অন্য অন্য যে কোনো জিনিস মেয়েলি আইটেমগুলো, এগুলো কিন্তু পুরুষ মানুষ অত ভালো বুঝে কিনতে পারে না, যার কারণে এই সব জিনিস যেই দিন কেনার থাকে সেই দিনের সাথে যাই। তারপরেও কালকে কিন্তু গিয়েছিলাম, দেখি কিভাবে কি কেনাকাটা করে, দেখে একটু শিখে রাখা ভালো। তাই চাল ডাল আটা তেল লবণ যা লাগবে সেগুলো কিন্তু একসাথেই, দেখতেই পাচ্ছেন আমি কি কি এনেছিলাম। আসলে শুকনা যে বাজারগুলো এগুলো সাধারণত আমরা একসাথেই কেনাকাটা করে রাখি। শুধু মাছ মাংস এগুলো একটু দেরিতে কেনা হয়, তারপরেও মাছটা একসাথে কিনে রাখার চেষ্টা করা হয়, যেহেতু চাকরি করে বাইরে কখন সময় পায় বা না পায় সেই হিসাব করেই। যদি মাছ মাংস ঘরে থাকে অনেক সময় সবজি তরকারি না থাকলেও কিন্তু সমস্যা হয় না। আমি কিন্তু বলেছিলাম ভিডিওতে যে আমার একটা জিনিস কেনার ছিল। আমার কিন্তু একটা রুটি বানানো তাওয়া আছে, সেটাতে আমি রুটি সেকি, কিন্তু সেটা কেমন জানি একটা হয়ে গেছে, ভিতরে ফেটে গিয়েছে। তাই ভাবছিলাম একটা রুটি বানানোর জন্য তাওয়া কিনবো। আসলে বানানোর জন্য নয়, রুটি সেকার জন্য। তাই এই তাওয়াটা নিয়েছি। জানি না কেমন হয়েছে, আপনারা বলবেন আমার এই তাওয়াটা কেমন হয়েছে।
এখন ভিডিওতে যে অংশটুকু দেখছেন এটা কিন্তু রবিবারের সকাল। বাইরে বৃষ্টি হওয়ার কারণে বেলকনিটা কাদা ছেঁচড়িতে হয়েছিল। আসলে এটা কাদা নয়, বাইরে থেকে গাছের ময়লা, বেলকনির যে ওয়ালটা আছে সেটাতে যে ময়লা ছিল বৃষ্টিতে সব ভিতরে এসে পড়েছে, যার কারণে ছেঁচড়িতে কাদা হয়েছিল। আমি বেলকনিটা ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। আর আমার মনে হয় লাঠি দিয়ে পরিষ্কার করলে বেশি একটা ভালো পরিষ্কার হয় না, তাই আমি হাত দিয়েই বেশিরভাগ মুছে পরিষ্কার করি। আমার কিন্তু লাঠি আছে, সেটা দিয়ে মুছতে আমি বেশি কমফোর্টেবল না, তাই আমি বসে বসে ঘর এবং বেলকনি যেটাই বলেন সম্পূর্ণটাই পরিষ্কার করি। বাজারের সঙ্গে কিছুটা ডিম এনেছিলাম, বেলকনি মোছার আগেই ডিমটা ভিজিয়ে রেখে গিয়েছিলাম। এখন আমি ভীম দিয়ে ভালোভাবে পরিষ্কার করে উঠিয়ে নিয়েছি। এগুলো এখন ফ্রিজে রেখে দুপুরের জন্য রান্নাবান্না করে নিব। যারা আমার গত ভিডিওটি দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এখনও যারা ধৈর্য ধরে আমার পুরো ভিডিওটি দেখছেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ। আর এখনও যারা একটা লাইক দেননি, আপনারা একটা লাইক দিয়ে দিবেন। আর যারা চান তারা কিন্তু সাবস্ক্রাইব করতে পারেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকেও কিন্তু অসংখ্য ধন্যবাদ। বর্তমান পরিস্থিতিতে সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।